হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই তো প্রতিদিনের মতোই আমার একটা ডিউটি পালন করতে হয়। ভাতিজাকে স্কুলে নিয়ে যেতে হয়, আবার আসতে হয়। যতক্ষণ ও ক্লাস করবে ততক্ষণ আমাকে ওখানে বসে থাকে, ওকে পাহারা দিতে হয়। তো আজকে আমাদের এখানে স্কুলের ডেট ছিল যে হামু রুবেলার টিকা দিবেন। তো সেই জন্য ভাতিজাকে নিয়ে একটু আগে আগে বের হয়েছিলাম। ওর একটা ক্লাস হওয়ার পর টিফিনের পর আবার চলে আসছিলাম এখানে টিকা দেওয়ার জন্য। ভাতিজা আমার এত পরিমাণে ভীতু, ও অনেক ভয় পাইতেছে। ওকে কোনোভাবেও নিতে পারতেছি না যে টিকা দেওয়ার জন্য। আধা ঘন্টা পর্যন্ত ওর পিছনে আমি লেগে আছি, কিন্তু কোনোভাবে ওর মনটা গলাইতে পারতেছি না। ও ইনজেকশন দেখে কিন্তু অনেক ভয় পায়, কান্নাকাটি করতেছে। ও কোনোভাবেও যাবে না। ও বলতেছে ওর নাকি টিকা দিতে হবে না। তো কি আর করা, শেষ পর্যন্ত জোর করে নিয়ে যায়, তারপর দিয়ে দিলাম। তো দেওয়ার পর ওকে আমি আবার জিজ্ঞেস করলাম যে ব্যথা পাইছে নাকি। ও দেখে যে হাসতেছে, বলতেছে ব্যথা নাকি পায় নাই, মানে ও একদমই স্ট্রং আছে। প্রথমে তো ও কান্নাকাটি করতেছে, এখন মুখের রিয়াকশনটা দেখলেই বুঝতে পারবেন যে ও কতটা হাসতেছে। এখানে যতগুলা বাচ্চা নিয়ে গেছে যে টিকাটা দেওয়ার জন্য, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু অনেক কান্না করতেছে, আর হয়তো মাঝে মধ্যে এক দুইজন বাচ্চা একটু হাসতেছে, আর বাকি প্রত্যেকেই কান্নাকাটি করতেছে। টিকা দিতে নিয়ে এসে কিন্তু অনেক পরিমাণে সিরিয়াল কাটতে হচ্ছে, কারণ এলাকায় যত বাচ্চা ছিল প্রত্যেকটা বাচ্চাই চলে আসছে টিকা দেওয়ার জন্য। আর এখানে লোক ছিল মাত্র দুইজন, একজনের লিস্ট করতেছে আর অন্যজনের টিকা দিচ্ছে। তো বাচ্চার পরিমাণ দেখে আমি বুঝতে পারতেছি এখানে যদি ডক্টর 2 থেকে 3 জন হতো তাহলে হয়তো সবচেয়ে বেশি ভালো হতো, কারণ জনসংখ্যা একটু বেশিই ছিল। এই ছোট বাচ্চাদের কথা কি বলবো, তারা ভয় পাবে যেমন তেমন। আমি যে ভাতিজাকে সাথে নিয়ে গেছি, আমি তো নিজেই ভয় পাচ্ছি যে কিভাবে আসলে টিকাটা দিবে। আমি নিজেই সুই দেখলে কিন্তু অনেক ভয় পাই। তো অনেক কষ্টের পর কিন্তু সিরিয়াল দেওয়া হলো। সিরিয়াল দেওয়ার পর অনেকক্ষণ আবার ওয়েট করতে হলো। তো আমি নিয়ে ভাতিজাকে বসার পর তো একজনে আবার আর ভাতিজার হাত ধরছিল। আমি তো ভয় পাইতেছি। বর্তমানে তো বাংলাদেশে হাম রোগের অনেক পরিমাণে প্রভাব ছড়ছে, এই জন্যই কিন্তু এই টিকাটা কোনোভাবেও মিস করা যাবে না। বাধ্যতামূলক প্রত্যেকটা বাচ্চারই দেওয়া উচিত। গতকালকে ছিল যে একবারে ছোট যে বাচ্চারা তাদেরকে দিছিল, আর আজকে যাদেরকে দিছিল 6 মাস থেকে 5 বছর বয়স যাদের, মূলত তাদেরকে দেওয়া হয়েছে। কয়েকদিন আগেও কিন্তু নিউজে শুনতে পাইছিলাম যে হাম রোগের টিকা বাংলাদেশে বর্তমানে এখন নাই, তবে আলহামদুলিল্লাহ এখন মনে হয় অ্যাভেলেবেল আছে, এই জন্য কিন্তু প্রত্যেকটা বাচ্চা পাইতেছে। আপনিও আপনার নিকটস্থ স্কুলে বা স্বাস্থ্য কেন্দ্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই টিকাগুলো দেওয়া হচ্ছে। তো আপনিও আপনার বাচ্চাদেরকে এটা দিয়ে নেবেন, কারণ এটা বাচ্চাদের জন্য খুবই উপকার। আর বর্তমানে তো এই রোগটা অনেক পরিমাণে দেখা দিছে। তো টিকা দেওয়া শেষ হয়ে গেছে অলরেডি, কিন্তু আমরা বাড়ির দিকেও রওনা দিয়ে দিলাম, আমি আর ভাতিজা। বেশ কয়েকদিন যাবত তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে রাস্তাঘাটের অবস্থা একবারে নাজেহাল হয়ে গেছে। যেদিকে তাকাবেন সেদিকে শুধু কাদো দেখতে পারবেন, হাঁটার মতো কোনো সিচুয়েশনই নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।